বিশ্বের সেরা শক্তি হয়ে ওঠাই চীনের লক্ষ্য। অভ্যন্তরীণ ওষুধ শিল্প ক্ষেত্রেও চীন সেই লক্ষ্য পূরণ করতে চাইছে। গোটা বিশ্ব চীনের তৈরি ওষুধের উপর আরো নির্ভরশীল হচ্ছে। গোটা বিশ্বকে চিকিৎসা পণ্যের ক্ষেত্রে পুরোপুরি চীনের উপর নির্ভর করতে চলেছে। সেক্ষেত্রে এমন পণ্যের রপ্তানি কি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে? সবসময় সস্তার পণ্য উৎপাদন করাই চীনের ওষুধ শিল্পের মূলমন্ত্র থেকেছে। এই শিল্প খাতের দ্রুত উত্থানের ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব অনেক সাহায্য করেছে। এর প্রেক্ষাপট হলো আমরা ওষুধের জন্য বেশি ব্যয় করতে চাই না, যদিও সেটাই চিকিৎসার সবচেয়ে সস্তা উপায়। সেই কারণে উৎপাদনের ব্যয় কমানোর চেষ্টা করা হয়। সবচেয়ে সহজ উপায় হচ্ছে এমন সব দেশে যাওয়া যেখানে সস্তা শ্রম, কম পরিবেশ বিধি এবং জ্বালানির কম মূল্য রয়েছে। বর্তমানে জার্মানিতে একটি মাত্র ট্যাবলেটের দাম 6 সেন্ট, যা চুইং গামের দামের সমান। চীন বর্তমানে 40% অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা চিকিৎসার ওষুধের অংশ উৎপাদন করছে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন। আপাত দৃষ্টিতে সেটা মনে না হলেও চীন সেই প্রক্রিয়ায় জড়িত রয়েছে। প্রতিযোগিতার বাজারে বাকিদের তুলনায় চীনের একটা সুবিধা রয়েছে। সে দেশ ওষুধের বেশিরভাগ কাঁচামাল উৎপাদন করে। বিশাল আকারে উৎপাদনের কারণে তার মূল্য অত্যন্ত কম থাকে। মূল্যের ক্ষেত্রে সে সুবিধার দৌলতে চীন বিদেশি প্রতিযোগীদের বাজার থেকে তাড়িয়ে দিচ্ছে। যেমন সেফালোস্পোরিন নামের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। এমনকি অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া সত্ত্বেও জার্মানির কোনো কোম্পানি চীনের সামনে মাথা তোলার সুযোগ পাচ্ছে না। কয়েক বছর আগে পর্যন্ত হোক্সট কোম্পানি সেফালোস্পোরিন উৎপাদন করত। চীনের স্পষ্ট উত্থানের ফলে সেটা আর সম্ভব হচ্ছে না। তারা সবসময় হোক্সটের তুলনায় কম দাম থেকে এসেছে। সেই সময়কার হোক্সট কোম্পানির মালিকেরা তখন বাধ্য হয়ে বললেন, এটা আর লাভজনক নয়, আমরা উৎপাদন বন্ধ করে দেব। এর পরিণাম কি হলো? ভালো করে সেফালোস্পোরিনের দিকে নজর দিলে লক্ষ্য করবেন সেটির ভিত্তির মৌলিক উপাদান হলো এমিনোসেফালিক পিউরানোয়িক অ্যাসিড, যা বড় আকারে শুধু চীনেই উৎপাদন হয়। তাই যুদ্ধ হলে আমরা তাইওয়ানের পক্ষে অবস্থান নিলে চীন যদি ইউরোপে সেই উপাদান আর সরবরাহ না করার সিদ্ধান্ত নেয়, তখন আমাদের খালি হাতে বসে থাকতে হবে। সেফালোস্পোরিন আর পাওয়া যাবে না। অথচ অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ জীবন বাঁচায়। চীনের উচ্চাকাঙ্ক্ষা শেষ নেই। সে দেশ নতুন ওষুধের ক্ষেত্রে শীর্ষে থাকতে চায়। বিশেষজ্ঞদের মতে চীন বর্তমানে বিশ্বের প্রতি 10টি প্রাথমিক স্তরের ওষুধের মধ্যে একটির জন্য গবেষণা চালাচ্ছে। আমার মতে তারা আরো বেশি উদ্ভাবন বান্ধব। আমলাতান্ত্রিক জটিলতার ধার না ধরে তারা কোনো কিছু বাস্তবায়ন করতে চায়, সেটা করে ছাড়ে। তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়া আমাদের তুলনায় অনেক বেশি দ্রুত ঘটে। অন্যদিকে কোর ইন্ডাস্ট্রি হিসেবে চিহ্নিত হলে অর্থ, সহায়তা ও তহবিলের অভাব হয় না। ইউরোপ আবার ওষুধ উৎপাদন ফিরিয়ে আনতে চায়। যেমন ইউরোপে প্যারাসিটামল নামের ব্যথার ওষুধের 1/3 চাহিদা মেটাতে ফ্রান্সে কারখানা নির্মাণ করা হচ্ছে। তবে মোটা অঙ্কের সরকারি ভর্তুকির কারণেই সেটা সম্ভব হচ্ছে। চীনের বদলে ইউরোপে তৈরি একটি মাত্র ট্যাবলেটের দাম জার্মানিতে 10 থেকে 20 সেন্ট বেশি হতে পারে। তবে চীনের উপর নির্ভরতা আরও কমাতে বিশ্বের কোথাও রোগীরা বাড়তি মাসুল গুনতে প্রস্তুত কিনা তা কারো জানা নেই।